বলতো? এই প্রশ্নটা যদি তুমি কোনো টিচার, এই ভয়েস চেঞ্জ শিখে আমাদের কি লাভ বলতো? এই প্রশ্নটা যদি তুমি কোনো টিচারকে করো, তার কাছ থেকে কোনো উত্তর পাবে না, শুধু একটা উত্তর পাবে, পরীক্ষাতে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার জন্য ভয়েস চেঞ্জ শিখতে হয়, এইটুকু পাবে, তার বেশি পাবে না। তো চলো আজকে ভয়েস চেঞ্জ শিখে আমাদের ডে টু ডে লাইফে কি লাভ সবটা তোমাদের বলবো। তার আগে বলবো ভিডিওটা অবশ্যই শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দাও। তো দেখো ভয়েস চেঞ্জ মানে কি, ভয়েস দু রকমের হয়, এক হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এক হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে কি, যে কাজ করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। আমি খাই, আমি যাই, আমি কিনি, আমি মাখি, আমি ঘুমাই, এই যে বিষয়গুলো, এটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলতে পারি। আর প্যাসিভ ভয়েস মানে কি, প্যাসিভ ভয়েস মানে হচ্ছে কাজটা যেটার উপর করা হচ্ছে, মানে এখানে অবজেক্টের উপর জোর দেওয়া হচ্ছে। যেমন এই সেন্টেন্স গুলো তোমরা ডে টু লাইফে বলো না, যে চলো যাওয়া যাক, ঠিক আছে, চলো খাওয়া যাক, এই যে বিষয়টা, তাহলে এইগুলোকে প্যাসিভ ভয়েস বলে। বুঝতে পেরেছো? হ্যাঁ, চলো শোনা যাক, ঠিক আছে। তারপর খেলা হয়েছিল, খেলা হবে, এই যে বিষয়গুলো, তাহলে এইগুলোর জন্যই আমরা ভয়েস চেঞ্জ শিখবো। প্যাসিভ ভয়েস একটা সেন্টেন্সকে করার জন্য যেখানে সাবজেক্ট এখানে মুখ্য রোল কিন্তু প্লে করছে না, এখানে অবজেক্টের ওপর কাজটা এসে পড়ছে, সাবজেক্ট এখানে পিছন থেকে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ দেখছে, এই জন্য আমরা ভয়েস চেঞ্জ শিখবো। বুঝতে পেরেছো? তো ভিডিওটা এই ইন্টারনেটের প্রথম ভিডিও, সার্চ করে দেখে নাও যে ভয়েস চেঞ্জ শিখে আমাদের কি লাভ। গোটা ইন্টারনেটে এই ভিডিওটা ছাড়া অন্য কোনো ভিডিও পাবে না, ঠিক আছে? আচ্ছা, হাতে ধরে ধরে আমার কাছে একদম শূন্য লেভেল থেকে ইংলিশ শিখতে গেছে, তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো নিচে দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখে পাঠা, একদম শূন্য থেকে স্টার্ট হবে। এই ভয়েস